এবং 10 কার্য দিবসের মধ্যে বকেয়া প্রদান আমাদেরকে করতে হবে। আমাদের দাবি দুইটা। আমাদের দাবি হলো প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার মহোদয় অনুপস্থিতিতে স্বৈরাচারের দোসরদের কর্তৃক জোরপূর্বক চাকরিচ্যুত করা, তথাকথিত স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য করা এবং অহেতুক বাধ্যতামূলক অবসরে পাঠানোদেরকে চাকরি দিতে পুনর্বহাল করতে হবে। আমাদের আরেকটা দাবি হলো স্বৈরাচারের দোসর সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ এবং তার সহযোগিতা করা সাবেক এমডি জাহাঙ্গীর হোসেন হাওলাদার থেকে শুরু করে বর্তমান অ্যাডভোকেট নূর মোহাম্মদ যারা অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সাবেক চেয়ারম্যান এমডি সহ জড়িত বিভাগীয় প্রধানদের বিরুদ্ধে অভিযোগসমূহ এই জালেম সরকারের বিরুদ্ধে যেসব তারা লুটপাট করেছেন তার কিছু বিবরণ আমরা তুলে ধরছি। এটা হলো 1 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য বিভিন্ন মিডিয়া বাবদ কিছু টাকা খরচ করেন, কিন্তু 1,18,00,000 টাকা খরচ দেখিয়ে বেশিরভাগ টাকা তারা আত্মসাৎ করেন। এবং 2 ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ডকুমেন্টারি তৈরি করার জন্য অবসরপ্রাপ্ত মেজর জুবাইদের নেতৃত্বে প্রায় 15 থেকে 16 জনের একটি টিম গঠন করে তাদের জন্য অল্প খরচ করে প্রায় 17,000 টাকা প্রায় 2 কোটি টাকা খরচ দেখিয়ে বেশিরভাগ টাকা আত্মসাৎ করেন। 15 থেকে 16 জনের দুপুরের লাঞ্চ বাবদ 12,17,000 টাকা খরচ দেখিয়ে তাও সমস্ত টাকা আত্মসাৎ করেন। প্রকৃতপক্ষে আত্মসাৎ করেন এই কারণে আমার জানা মতে আমাদের একটা কাগজে 293 জন কর্মীকে ছাঁটাই করা হয় এবং তাদেরকে বিনা কারণ দেখিয়ে নোটিশ দেওয়া হয় যে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হলো। আমরা বলছিলাম স্যার কেন অব্যাহতি দেবেন, আমাদের দোষটা কি? আমাদের দোষ নাই। তারা দেখাইছে অনুচ্ছেদের 19 পয়েন্টে দেখাইছে কোনো কারণ ছাড়া বিনা কারণে একজন কর্মীকে তারা ছাঁটাই করতে পারবেন। আমি জানি না এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আছে কিনা, কারণ আমি একটা কথা বুঝি যে আমরা 10 বছর তো কাজ করছি, আমাদের পরিশ্রমের টাকাটা তারা রেখে দিয়েছেন যে আপনাদের যাবার সময় পেনশন দিবেন, কিন্তু আসলে সেই টাকাটাও আমাদেরকে তারা দেননি। সেই টাকাটা তারা আত্মসাৎ করেছেন, অদ্যবধি আমাদের কাছে তারা সেই টাকাটা দেন নাই। আমরা এতদিন আমরা করি নাই, আমরা অনেকবার করতে চেয়েছি, আমরা চিঠি চালান করছি, আমরা আমাদের প্রধান হেড অফিসে চিঠি দিয়েছি, আমাদের সেই ডকুমেন্টস আমার কাছে আছে, কিন্তু তারা কোনো চিঠি দেয় নাই। বরঞ্চ এই আওয়ামী সরকারের লোকজন লাঠিয়াল বাহিনী দিয়া আমাদের দ্বারা সহায়তা দেয় না। আজকেও আমরা কিন্তু প্রেস ক্লাব আসার কথা ছিল না, আজকেও আমরা হেড অফিসের সামনে আসার কথা, কিন্তু তারা সেখানে বললে আমাদের এখানে থেকে আপনারা কিছু করতে পারবেন না, কেননা আমাদের এখানে পারমিশন নাই। তখন আমি মিরপুর যেখানে আমাদের পুলিশ, যেখানে আমাদের মডেল থানা আছে, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে আমি আলাপ করেছি এবং তিনি বলছেন যে দেখেন আপনারা করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আপনারা প্রেস ক্লাবে যান, আপনাদের দাবি দেওয়া যদি থাকে ওখানে করেন, কেননা আপনাদের স্বার্থ এখন সভা হলে আসতে পারেন নাই, কিন্তু সে তো প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনাদের কথাগুলো তাদের সাথে আপনারা তুলে ধরেন। আমার মনে হয় আপনারা একটা সলভেন্সি আপনাদের প্রধান উপদেষ্টা মহোদয় দেবেন। আমি আশা করি আমাদের যে নেতা, আমাদের যে স্যার, তিনি যেন আপনাদের মাধ্যমে, আমার কথাটা হলো আপনাদের মাধ্যমে আমাদের স্যার যেন এই কথাগুলো তার মাধ্যমে দয়া করে পৌঁছাই দেবেন, কেননা আমরা নির্যাতিত, আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলি নিয়ে খুব অসহায় আছি। আমরা এই মুহূর্তে বর্তমানে এখানে আছি 65-70 জন আছি, কিন্তু সারা বাংলাদেশে তো এটা জোগাড় করতে অনেক সময় লাগে। তবুও আমি একা, আমি রফিক সেই দক্ষিণ বাংলার সেই বরিশাল থেকে আগত, আমি এদেরকে আস্তে আস্তে জাগাইছি, কারণ আমাদেরকে তো তারা অন্যায়ভাবে করেছেন। আমার মনে হয় এই 10 বছরও আমি সবসময় ভাবছি যে আমি চাকরি থেকে যাইনি, আমি এমনটাই এখনও মনে করি, কিন্তু আসলে আমাদের পেটে ভাত নাই। হ্যাঁ, অবশ্যই নেব, কেননা আমরা উদ্যোগ নেব, প্রয়োজনে আপনাদের মাধ্যমে আমরা রাস্তায় বসে পড়বো, কারণ আমাদের তো উপায় নাই, আমরা এই মুহূর্তে তো আমরা কোথাও যেতে পারবো না, আমরা মরণ অনশন করতে বাধ্য হব। আমরা যদি আমাদের দাবি দেওয়া না মান্য নেয়, আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা রাস্তায় বসে যাব।
আমরা চেষ্টা করেছি, আমরা অফিসের হেড অফিসের আজ আমার বর্তমান যিনি এমডি আছেন তারা আমাদের সাথে তারা চেষ্টা করেন নাই, কারণ তারা জানেন যে আমাদের টাকা তারা আত্মসাৎ করেছেন, এ টাকা দিতে হবে, এই জন্যই তারা বারবার আমাদের সাথে আলাপ করেন নাই। কিন্তু আজকে আমাদের টাকাও দেন নাই, বরঞ্চ আমাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে এইভাবেই আমরা প্রতারিত হয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে আমি বললাম না যে আমার লাইফে আমি যখন পুকুরেও গোসল করি নাই, কিন্তু আমি সেই পুকুর ডেঙ্গিয়ে না, শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা রয়েছেন সেটা একবার নিম্ন পর্যায়ে রয়েছেন, সেখান থেকে আমরা সেই ছোট ছোট খাল সাঁতরিয়েও আমরা কিন্তু কেন্দ্র কালেকশন করছি, অথচ আমাদের পরিশ্রমের টাকা তারা আত্মসাৎ করেছেন। আমার নাম সৈয়দ রফিকুল ইসলাম। সৈয়দ রফিকুল ইসলাম, গ্রামীণ ব্যাংকে আমি ছিলাম, আমার পরিচিত নাম্বার ছিল 39,650। আমি সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক ছিলাম, ওখান থেকে আমাদেরকে সরাই দিয়েছেন, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক পদে ছিলাম।